ওরা যে বিরক্ত এই দলের প্রতি, সীমা লঙ্ঘন করলো এই দল। একজন ইমানওয়ালা মুসলমানের কাছে যদি তার তৌহিদ, আল্লাহর সঙ্গে কারো শরিক করা যায় না, আল্লাহর নামের সঙ্গে যদি ভগবান শরিক করে, তার জন্য যদি ইয়া সর্বভূতেষু বলে শ্লোক পাঞ্চ করা হয়, মিক্স করে দেওয়া হয়, এইটা রাজনৈতিক দলের কাজ না। রাজ্যের মানুষ তৃণমূলকে ত্যাগ করছে, সাধারণ মানুষ, সাধারণ ভোটার এবং যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আলিয়া ইউনিভার্সিটিতে এসছে, তারা বুঝতে পেরেছে এই দল সীমা লঙ্ঘন করেছে। এদের কাছ থেকে আর ভালো কিছু আশা করা যায় না। পশ্চিমবঙ্গের খুব চর্চিত নাম আলিয়া ইউনিভার্সিটি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার এই আলিয়া মাদ্রাসা বা আলিয়া ইউনিভার্সিটি নিয়ে তিনি কথা বলেন। তিনি বলেন স্বপ্নের ইউনিভার্সিটি আলিয়া। আমরা দেখেছি যে আলিয়া মাদ্রাসার সামনে দীর্ঘদিন ছাত্রদের ধর্না, সেই ধর্না তিনি তুলে দিয়েছেন। ক্ষমতায় আসার আগে তাদের পাশে বসেছেন, তাদের কথা দিয়েছিলেন। কিন্তু সেই আলিয়া ইউনিভার্সিটির ছাত্ররা, টিএমসিপির ছাত্ররা, ছাত্রদের যে রাজনৈতিক দল, সেটাকে একেবারে বলা যায় যে তারা বহিষ্কার, অর্থাৎ তারা সবাই সেই দল ছেড়ে দিয়েছে। এই আলিয়া মাদ্রাসার স্বপ্নের জিনিস মুসলমানদের এবং সংখ্যালঘু মুসলিমদের প্রতি বারবার মমতা ব্যানার্জি বলেন, সেই আলিয়া ছাত্ররা আজ টিএমসিপি ত্যাগ করলো একসঙ্গে। কি বলবেন, কেন, কি ভাবছেন, কি সমস্যা এদের মধ্যে? আসলে ওই ছাত্র নেতারা দলবদ্ধভাবে সবাই এই দলকে ত্যাগ করেছে। টিএমসিপি ছাত্র ইউনিয়ন ত্যাগ করলো। প্রথমত সাধুবাদ জানাই এই সাহসিকতার জন্য। ওই ছাত্ররা আসলে আলিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে এসছে, ইউনিভার্সিটির স্বার্থ ওদের কাছে প্রধান। এবং সেই ইউনিভার্সিটির বহু সমস্যা আছে, যেমন মাঝে আমরা শুনেছিলাম ওখানে ইন্টারনেটের বিল দেয়নি, ওখানে পিয়ন দারওয়ানদের ফোর্থ ক্লাস স্টাফদের মাইনে বহুদিন বাকি পড়ে গেছে, ওদের লাইব্রেরিতে নতুন বই আসেনি, ওই লাইব্রেরি হোস্টেল তৈরির প্রজেক্ট ফান্ড এসছে, ফেরত চলে গেছে, এবং পিছনে যে বিশাল একটা মাঠ আছে সেইটাও মুখ্যমন্ত্রী মেডিকেল কলেজে দান করার কথা বলেছেন, অধিগ্রহণের কথা বলেছেন, এবং ওখানকার ফ্যাকাল্টিতে ভালো টিচার নেই এবং অনেক সমস্যা। অতএব ওই ছাত্ররা ভেবেছিল শাসক দলকে খুশি করে যদি আমরা টিএমসিপি জয়েন করে যাই, তাহলে হয়তো শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দাবিগুলো পূরণ করবেন। কিন্তু ওরা বললো পূরণ করা দূরে থাক, আমরা যদি ইউনিভার্সিটির দাবি দাওয়া নিয়ে কোনো কথা বলার চেষ্টা করি, তাহলে দলের পক্ষ থেকে চাপ সৃষ্টি হয়, মুখ বন্ধ করার কথা বলা হয়। তাতে আসলে ওরা দম বন্ধ করার অবস্থায় ছিল, এবং ওরা যেই বিষয়ে ওরা টিএমসিপি ত্যাগ করলো, শহীদ মঞ্চে 21 জুলাই যে আজান এবং শ্লোক একসঙ্গে মিক্স করে বাদ্যযন্ত্র ব্যবহার করা হলো, সেইটা হয়তো আগুনে ঘি ঢালার কাজ করলো, এবং এইটা উদ্দেশ্য করে ওরা বেরিয়ে আসলো। আসলে ওরা যে বিরক্ত এই দলের প্রতি এবং সীমা লঙ্ঘন করলো এই দল, কারণ একজন ইমানওয়ালা মুসলমানের কাছে যদি তার তৌহিদ, আল্লাহর সঙ্গে কারো শরিক করা যায় না, আল্লাহর নামের সঙ্গে যদি ভগবান শরিক করে, তার জন্য যদি ইয়া সর্বভূতেষু বলে শ্লোক পাঞ্চ করা হয়, মিক্স করে দেওয়া হয়, এইটা রাজনৈতিক দলের কাজ না। এবং রাজনৈতিক দল তার কাছে সবাই সমান, তারা তার ধর্মকে ভেঙে চুরে তার মধ্যে হস্তক্ষেপ করা, এইটা সীমা লঙ্ঘন করেছে। তারা সব শিক্ষিত ছেলে, তারা বুঝেছে এটা উন্মাদের কাজ। মুখ্যমন্ত্রীর দল এবারে যেই জায়গায় গেছে, তারা ধর্মে হস্তক্ষেপ শুরু করেছে, যেটা রাজনৈতিক দলদের ধর্ম থেকে যোজন দূরে থাকা উচিত। এতদিন তো ইফতার পার্টি আর রামনবমী করছিল, কিন্তু এইটা যেটা হচ্ছে এটা অনেক বড় ঘটনা। তারা বুঝতে পেরেছে এই উন্মাদ দলে থাকা উচিত না, তারা নৈতিক কারণে দলত্যাগ করেছে। এবং এটা কিন্তু একটা সংকেত যে রাজ্যের মানুষ তৃণমূলকে ত্যাগ করছে, সাধারণ মানুষ, সাধারণ ভোটার এবং যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আলিয়া ইউনিভার্সিটিতে এসছে, তারা বুঝতে পেরেছে এই দল সীমা লঙ্ঘন করেছে। এদের কাছ থেকে আর ভালো কিছু আশা করা যায় না। এর সুদূরপ্রসারী ফল আমরা দেখব। রাজ্যের মানে হাঁড়ির একটা ভাত টিপলে যেমন বোঝা যায় না ভাত তৈরি হয়েছে কি হয়নি, আলিয়া ইউনিভার্সিটির ছাত্রদের এই টিএমসিপি ত্যাগ করা একটা সংকেত যে রাজ্যের মানুষ কিন্তু অচিরেই এই দলটাকে ত্যাগ করবে। বাংলা থেকে এই দলের অস্তিত্ব বিলুপ্ত হওয়ার সম্ভাবনা প্রকট হয়ে উঠেছে, এটা তারই সংকেত। আপনি এটা কীভাবে বুঝলেন যে দল ত্যাগ করার পরে যে একের পর এক মানুষও বর্জন করবে, কি বুঝলেন আপনি? দেখুন, মানুষ তো বর্জন করেছে, তার জন্যই তো এত খুন খারাপা, নমিনেশনে বাধা, ভোটে চাপ্পা, তারপরে ব্যালট চুরি, সার্টিফিকেট কেড়ে নেওয়া, খুন। এই যে রাজ্যে এত খুন, এত পুলিশি অত্যাচার, এত গাঁজা কেস, এত অ্যারেস্ট, যদি সত্যিই মুখ্যমন্ত্রী ভালো কাজ করতেন, যদি মানুষের তার প্রতি ভালোবাসা থাকতো, উনি বলেন আমি এই করেছি ওই করেছি, তাহলে কেন এত লাগাম ছাড়া অত্যাচার, কেন এত গুন্ডা বদমাশ, এত পুলিশের কেন ব্যবহার হবে? অতএব মানুষ যে ওনার প্রতি বিরূপ,
বিশেষ করে রাজ্যে যেভাবে শিক্ষা ধ্বংস হয়েছে, স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে, চাকরি বাকরি নেই, জিনিসপত্রের দাম বেড়েছে, কোভিড পিরিয়ডে যে পরিমাণ আচরণ হয়েছে, কোনো স্বাস্থ্য পরিষেবা ছিল না, সর্বোপরি অর্থনীতি বিপর্যয় হয়ে গেছে, রোজগার শেষ, কাজ কারবার শেষ, এবং সেইখানে উনি ধর্ম, মত বিক্রি করব, ধর্মে উৎসাহ দেওয়া এবং ধর্মীয় বিভাজন, আরএসএস, বিজেপিকে উৎসাহ দেওয়া, মোদি এবং বিজেপির সঙ্গে এত ভালোবাসা, সখ্যতা, এই সবগুলো দেখে না মানুষের যে বিশ্বাস ওনার প্রতি তৈরি হয়েছিল সেটা কোথাও না কোথাও ভেঙে শেষ হয়ে গেছে। এখন উনি জোড়াতালি দিয়ে এটা তাপ্পি মেরে চালানোর চেষ্টা করছেন, কিন্তু যদি নিম্ন মানে স্তরে, একেবারে গ্রামীণ স্তরে যদি মানুষ একবার বেঁকে বসে না, ইতিহাস বলছে তাদের আর ঘোরানো সম্ভব হবে না, হয় না। অতএব মুখ্যমন্ত্রী এটা শেষ সময় এসে গেছে, এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, এবং সেখান থেকেই চিত্র বোঝা যাচ্ছে এত রক্তপাত, মানুষের কষ্ট দুঃখ আলাদা আছে, কিন্তু এত রক্তপাত, এত হিংসা, এত ভয় দেখানো, গুন্ডারাজ, পুলিশের সামনে হত্যা করা হচ্ছে, পুলিশের সামনে বুথ ক্যাপচারিং হচ্ছে, পুলিশের সামনে মহিলাদের পেটানো হচ্ছে, মানে কাউন্টিং সেন্টারে, এইটা সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। চাকরির যেমন টাকা লুট আপনারা দেখছেন, পাহাড় পরিমাণ টাকা, আদালতে দেখছেন চুরির কেস, মানে আদালতের জাজরাও ভিমরি খেয়ে যাচ্ছে, এত অভিযোগ, এত কারাপশান, মানে ভাবা যায় না। ওদের মানুষ বুঝতে পেরেছে এটা একটা চোরের রাজত্ব কায়েম হয়েছে, ওদের মানুষ বিদায় দেবেই।